মাত্র 21 দিন আমল করুন, ছোট একটি দোয়া 7 বার আল্লাহু আকবার। যে দোয়ার উপর আমল করে সাহাবীর ভাগ্য বদলে গিয়েছে, সাহাবীর কপাল আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে বিশ্বনবীর সাহাবীর এই আমলটা আপনি মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে আল্লাহু আকবার যদি 21 দিন পর্যন্ত আমলটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন 21 দিনের ভিতরেই আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবে, আপনার অভাব অনটন দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট পরিবার সংসারে আর থাকবে না। যত ধরনের আয় উন্নতি আছে বরকত দিয়ে আল্লাহ তাআলা আপনার আয় উন্নতিতে ভরপুর করে দিবে। আল্লাহ তাআলা এত পরিমাণ আকাশ থেকে গায়বী রিজিকের ব্যবস্থা আপনার জন্য করে দিবে, আল্লাহু আকবার। আপনি কল্পনাও করতে পারবেন না যে আমার জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে এত পরিমাণ গায়বী রিজিক রেখেছিল। রকেটের গতিতে আল্লাহ তাআলা আকাশ থেকে গায়বী রিজিকের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন। শব্দে শব্দে একদম অতি সহজে আমি আপনাদেরকে দোয়াটা শেখায় দিব। ছোট একটি দোয়া, অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন। আহারে, পরিবার সংসার নিয়ে অনেক দিন ধরে ভুগছেন, কামাই রোজগার করছেন, নিজেও ইনকাম করছেন, ছেলে মেয়েও ইনকাম করছে, কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না। দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন। দরিদ্রতা শুধু আপনার পরিবার সংসারকেই গ্রাস করে দিচ্ছে। অন্যরা উন্নতি পাচ্ছে, আপনি কোনো উন্নতি পাচ্ছেন না। আপনি বিশ্বাস দিয়ে আজকের থেকে ইনশাআল্লাহ আমলটা করুন। বিশ্বনবীর আমল কখনো বৃথা যেতে পারে না। সব কিছু পৃথিবীর ওলটপালট হয়ে যেতে পারে। বিশ্বনবী যে আমলগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, এই সমস্ত আমল কখনো বৃথা যায় না। শুধু আমরা মন থেকে আমল করতে পারি না, ইয়াকিন নিয়ে, সময় নিয়ে, বিশ্বাস নিয়ে আমল করি না, যার কারণে আমাদের আমল কবুল হয় না। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, যে সাহাবী আমলটা করেছিল ওই সাহাবীর নাম হলো মুআজ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে, অনেক অভাব অনটনে পড়ে গিয়েছিলেন। নবীজির কাছে এসে বলল, গো নবীজি, আমার পরিবার সংসারে চতুর্দিক থেকে একটার পর একটা মুসিবত বিপদ আফত লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে, হতাশা লেগেই থাকে। আমি কিভাবে এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে আমি ইনকামের মধ্যে বরকত আনবো? বিশ্বনবী তাকে এই দোয়াটা শিখিয়ে দিলেন এবং বলে দিলেন, চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাও, ব্যবসা করো। সুতরাং যে কোনো এক পন্থায় তুমি উপার্জন করার জন্য হালাল পন্থায় চেষ্টা চালিয়ে যাও আর এই দোয়ার আমলটা করতে থাকো। দেখো আল্লাহ তাআলা তোমার ভাগ্যের চাকা কিভাবে ঘুরিয়ে দেয়, কিভাবে খুলে দেয়, তোমার জন্য উন্মুক্ত করে দেয় তার আকাশের যে ধনভাণ্ডার রয়েছে, এই ধনভাণ্ডার থেকে গুপ্তধনের চাবিকাঠি কিভাবে তোমার জন্য খুলে দেয় তুমি দেখতে পারবা। হা করে এরকম তাকিয়ে থাকবা, কল্পনাও করতে পারবা না তোমার জন্য আল্লাহ তাআলা কি এত পরিমাণ গায়বী রিজিক রেখেছিল। আহা, আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে, আহারে, আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে যখন শেষ রজনীতে ডাকতে থাকেন, ডাকার শেষ মুহূর্তের সময়টা হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে। এই মুহূর্তে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেন, বান্দার আমল কবুল এবং মঞ্জুর করে নেয়। এজন্য সর্বপ্রথম আজানের সাথে সাথে হট করে তাড়াতাড়ি উঠে সুন্নত তরিকায় ওযু করে আগে আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেবেন। সুন্নত নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হবেন এবং আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে নামাজের যে দুরূদ শরীফটা রয়েছে একবার শুধু এই দুরূদ শরীফটা পাঠ করবেন মন থেকে ইয়াকিন নিয়ে। বুখারী শরীফের মধ্যে এই দুরূদকে উল্লেখ করা হয়েছে। এটা একটা শক্তিশালী দুরূদ, এর চেয়ে শ্রেষ্ঠ দুরূদ আর নেই। যত দুরূদ রয়েছে সমস্ত দুরূদের উপর শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। অর্থাৎ এই জন্যই এই দুরূদটাকে আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি, পাঠ করে থাকি। ও মহিলা মা বোনেরা, সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। দরুদ ইব্রাহিমের বাংলাতে লিখে দিচ্ছি, একবার পাঠ করায়া দিচ্ছি। আমার সাথে সাথে ভিডিওটা স্কিপ না করে শব্দে শব্দে শিখতে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। বলেন ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আমিনের নিকট মন থেকে জীবনের যৌবনের গুনাহগুলো মাপ চাইবেন। মনে মনে বলবেন, আল্লাহ গো, অনটন দুঃখ কষ্ট দূরীভূত তো করবাই পরিবার সংসার থেকে, সাথে সাথে আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দিবা। মনে মনে এটা জাগিয়ে এরপরে আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ইস্তেগফারের একটি ছোট দোয়া এই নিয়মে 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবারও পাঠ করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার একবার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে সাহাবী মুআয ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী যে দোয়াটা শিখিয়েছিলেন, যে দোয়াটা পাঠ করার কারণে, আমল করার কারণে কিছুদিনের ভিতরে মুআয ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত হয়ে গিয়েছিল, ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল। এই দোয়াটা বাংলাতে লিখে দিচ্ছি শব্দে শব্দে, আমার সাথে সাথে পাঠ করুন। আল্লাহু আকবার। 7 বার মাত্র পাঠ করবেন। 21 দিন পর্যন্ত আপনি এই নিয়মে আমলটা করে দেখুন, মন থেকে ইনশাআল্লাহ ভাগ্যের চাকা ঘুরতেও পারে। আল্লাহ তাআলা কার কখন ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় এটা কিন্তু কেউ জানে না। 1 দিন 2 দিন 3 দিন আমল করে বর্জন করবে না, করতে থাকুন ইনশাআল্লাহ ভাগ্যের চাকা আপনার ঘুরবে। আল্লাহ তাআলা ভাগ্যের চাকা না ঘোরালে আপনার ভাগ্যের চাকা কেউ ঘোরাতে পারবে না। একদিক দিয়ে ইনকাম করেন, সৎ পথে আপনি হালাল পন্থায় ব্যবসা করেন, কৃষি কাজ করেন, অন্য দিক দিয়ে আপনি বিশ্বনবীর শিখানো এই দুয়ার আমলটা করুন। এরকম 7 বার পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আবারও পাঠ করুন, সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। এই দোয়াটা 7 বার পাঠ করে
এরপরে আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আরেকটি ছোট শক্তিশালী দোয়া 3 বার, এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। এরকম ভাবে আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটা কমপক্ষে 3 বার হলেও পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ হলো, আল্লাহ, ওগো আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আমি তোমার নিকট হেদায়েত চাচ্ছি। দুনিয়ার জিন্দেগি আমার সংকীর্ণ হয়ে গিয়েছে, দুনিয়াতে আমি অন্ধকারাচ্ছন্নের মধ্যে পড়ে গিয়েছি, আমি তোমার নিকট পথ চাচ্ছি, আলোর পথ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, এবং আমি তোমাকে ভয় করতে চাই, খোদাভীরু হতে চাই, মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে চাই, আমাকে বানিয়ে দাও, এটা আমি তোমার নিকট চাচ্ছি। ওয়াত্তুকা ওয়াল আফাফা, এবং আমার শারীরিক সুস্থতা, যত ধরনের রোগ বিরা রয়েছে সমস্ত রোগ বিরা থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি, আমাকে শেফায়ে কামেলা আজলা দায়েমা রাখো সদা সর্বদাই, কঠিন এবং জটিল রোগ থেকে আমাকে হেফাজত করো। আল্লাহু আকবার। ওয়াল গিনা, আমি তো গরিব হয়ে গিয়েছি গো মাওলা, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি আমার দরকার, সুতরাং তুমি আমাকে এই সমস্ত টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি দিয়ে ধনী বানিয়ে দাও। আল্লাহু আকবার। আপনি 3 বার এই দোয়াটা পাঠ করে সর্বশেষে একদম মন থেকে সংক্ষিপ্ত মুনাজাত করতে হবে। এরকম হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين। আল্লাহ তুমি দেখো নজর করে, আমি গো আল্লাহ তোমার এক গুনাহগার বান্দা, আল্লাহ গো শেষ রজনীতে আকাশের মধ্যে এসে ডাকতে দেখো, আমি তো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমলটা করেছি। মাওলা গো তোমার নবীজির সাহাবী মুআয ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমলটা করেছিল, শক্তিশালী দোয়াটা তোমার নবীজি শিক্ষা দিয়েছিলেন, ওই সাহাবী আমল করে ফলাফল পেয়েছে, মাওলা আমি কেন পাবো না? আল্লাহ গো আমার অভাব অনটন দূরীভূত করে দাও, পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও, দুঃখ কষ্ট দূরীভূত করে দাও, ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। আল্লাহ গো যত ধরনের জায় ঝামেলা আছে এই সমস্ত জায় ঝামেলা গুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রী মিললে মহাব্বত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রী মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ অনেক জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছি গো, ঋণ পরিশোধ হচ্ছে না, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এতো যে একটা একটা করে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো বলবেন, আল্লাহ তাআলা কিন্তু ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অবশ্যই আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানতেছে, আপনি কিসের জন্য আমল করতেছেন। এরপরে মুখে মুখে লফজান আপনি উচ্চারণ করে করে আল্লাহ তাআলাকে শোনায় দিবেন। সর্বশেষে বলবেন, আল্লাহ এই দুনিয়া থেকে যেদিন অন্ধকার কবরে চলে যাব, আমার মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ আমলটা করার একটা শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট করে ইনশাআল্লাহ সাথে থাকবেন। আপনাদের ইসলামিক এই চ্যানেলে আপনারা যুক্ত থাকুন, আপনাদের উদ্দেশ্যে কিন্তু এই আমলের ভিডিওগুলো প্রতিদিন আপলোড দেওয়া হচ্ছে। আপনারা অনেকেই কিন্তু ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। দেখেন এখানে কোনো বানোয়াট কথা বলা হয় না, হয়তো 1-2টা কথা অতিরিক্ত বলা হয় কোরআন এবং হাদিস বোঝানোর উদ্দেশ্যে। এই দোয়াগুলো অন্তরের মধ্যে যাতে করে দোয়াগুলো মহাব্বত আর ভালোবাসা বেড়ে গিয়ে আপনারা আমলগুলো করেন, এই জন্য এই কথাগুলো বলা হয়। অনেকেই কিন্তু বিরক্ত বোধ করেন না, এরকম করলে আল্লাহ তাআলা কিন্তু আপনাদের প্রতি রাগান্বিত হয়ে যাবে। সুতরাং এই জন্য আল্লাহ আল্লাহ রাসূলের কথা যখন বলা হয় তখন অবশ্যই শুনতে হয়। আমল যদি নাও করা হয়, যতক্ষণ শোনা হয় ততক্ষণ কিন্তু ফেরেশতারা আপনার আমল নামার মধ্যে নেকি লিখতে থাকে। একবার বলুন সুবহানাল্লাহ। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।